হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকে হচ্ছে আমরা ফিজিওলজির ফোর্থ কার্ড, যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফিজিওলজি এন্ড হচ্ছে রেনাল ফিজিওলজি। তো এই কার্ডের হচ্ছে ফার্স্ট আইটেমটা সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট আইটেমটিতে হচ্ছে আমাদের কি কি পড়তে হবে। আমাদের পড়তে হবে হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা হচ্ছে জিআই ট্র্যাক্ট। এরপরে পড়তে হবে হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এরপরে পড়তে হবে হচ্ছে লোকাল হরমোনস অফ জিআইটি নিয়ে। তো এগুলো নেম, ফাংশনস এন্ড রেগুলেশন অফ সিক্রেশন লাগবে। এরপরে পড়তে হবে হচ্ছে নিউরাল এন্ড হরমোনাল কন্ট্রোল অফ জিআই ফাংশন বা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশন, এগুলো নিয়ে পড়তে হবে। ঠিক আছে। তো ফার্স্ট আইটেম হচ্ছে প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে এখন ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আসলে হচ্ছে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। তো যেটাকে ডাইজেস্টিভ সিস্টেমকে হচ্ছে বাংলাতে পরিপাকতন্ত্র বলে আর কি। ঠিক আছে। তো ডাইজেস্টিভ সিস্টেম বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে আমরা যে ফুড গুলা খাই আর কি, সেই ফুড গুলা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার পরে কি হয়, অ্যাবজর্ব হয়, এবং একই সাথে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের ফিকাল রাউটে বের হয়ে যায় আর কি। ঠিক আছে। ওকে। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেম, তো এই সিস্টেমের হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ট্র্যাক্ট, যেটাকে আমরা বাংলায় পরিপাক নালী বলে থাকি। আরেকটা হচ্ছে গ্ল্যান্ড, যেটাকে হচ্ছে আমরা বাংলায় পরিপাক গ্রন্থি বলে থাকি আর কি। ঠিক আছে। ওকে। তো এই যে ট্রাক যেটা আছে, এটার লোকেশন হচ্ছে আমাদের যে মাউথ আছে, মাউথ থেকে হচ্ছে এনাস পর্যন্ত। ঠিক আছে। এটার লোকেশন হচ্ছে মাউথ থেকে এনাস পর্যন্ত। এটাকে হচ্ছে আমরা ট্রাক বলে থাকি। মাউথ টু হচ্ছে এনাস। তো এই যে ট্রাক যেটা আছে, এটা হচ্ছে আরো কয়েকটি নাম আছে। যেমন আমরা ডাইজেস্টিভ ট্রাক বলতে পারি, ডাইজেস্টিভ ট্রাক বলতে পারি। এরপর এটাকে আমরা এলিমেন্টারি ট্রাক বলতে পারি। এবং সবচেয়ে পপুলার যে নামে আমরা এটাকে চিনি সেটা হচ্ছে জিআই ট্রাক বা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট আর কি, বা জিআইটি আর কি। ওকে। আচ্ছা। এরপরে গ্ল্যান্ড যেগুলো আছে, আমাদের মাউথ থেকে আনাস পর্যন্ত তো ছিল ট্রাক্ট। তো এগুলোর বাইরে আর কি যে গ্ল্যান্ড গুলো থাকে, ফর এক্সাম্পল স্যালাইভারি গ্ল্যান্ড। এরপরে আসে হচ্ছে আমাদের লিভার আছে, লিভারের সাথে হচ্ছে গোল ব্লাডার আছে, এরপর হচ্ছে প্যানক্রিয়াস আছে, এগুলো হচ্ছে গ্ল্যান্ড আর কি। ঠিক আছে। ওকে। তো এই যে ট্রাক্ট যেটা আছে, এটা হচ্ছে আসলে অ্যাবজর্পশনের সাথে জড়িত আর কি। অ্যাবজর্পশন, এটা অ্যাবজর্পশন করে। এবং গ্ল্যান্ড যেগুলো আর কি, এগুলো হচ্ছে সিক্রেশনের সাথে জড়িত আর কি, বিভিন্ন ধরনের সিক্রেশনের সাথে জড়িত। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তো এরপরে আসে হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ জিআইটি আর কি। তো জিআইটি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টের স্ট্রাকচার আসলে কি কি থাকে, বা হিস্টোলজিতে আসলে কি কি থাকে। আমরা যদি হচ্ছে আউটসাইড টু ইনওয়ার্ড আসি আর কি। তো আউটসাইড থেকে ইনওয়ার্ডে আসলে ফার্স্টই পাবো হচ্ছে সেরোসা। এরপর পাবো হচ্ছে মাসল লেয়ার আর কি। তো এই মাসল লেয়ারের মধ্যে আসলে দুই ধরনের মাসলের লেয়ার থাকে। বাইরের দিকে বা আউটার আউটার থাকে হচ্ছে লংগিটিউডিনাল। আর ইনার যেটা আর কি, ইনার থাকে হচ্ছে সার্কুলার আর কি। ঠিক আছে। তো লংগিটিউডিনাল মাসলের লেয়ার থাকে বাইরের দিকে, এবং সার্কুলার মাসলের লেয়ার থাকে হচ্ছে ভেতরের দিকে আর কি। এরপরে থাকে হচ্ছে সাবমিউকোসা, এবং সবচেয়ে ভেতরে থাকে হচ্ছে মিউকোসা। ঠিক আছে। তো এরপরে আসে হচ্ছে নিউরাল কন্ট্রোল অফ জিআইটি, অর্থাৎ আমাদের জিআইটি বা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টের মুভমেন্ট বা হচ্ছে সিক্রেশন, এগুলো হচ্ছে নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। সো এখানে হচ্ছে জিআইটি তে হচ্ছে দুই ধরনের নার্ভাস সিস্টেম কাজ করে আর কি। একটা হচ্ছে জিআইটির নিজস্ব নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হয় ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেম বা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। তো এই সিস্টেম হচ্ছে জিআইটি নিজস্ব নার্ভাস সিস্টেম। নিজস্ব কেন? কারণ এটা হচ্ছে আমাদের জিআইটি এর যে ওয়াল আছে আর কি, এটা ওয়ালের মধ্যে থাকে, ওয়ালের যে লেয়ার গুলো ছিল এই লেয়ার গুলোর মধ্যে থাকে, এর জন্য এটাকে বলা হয় ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেম। এবং আরেকটা নার্ভাস সিস্টেম আসে হচ্ছে কি অটোনমিক, অর্থাৎ এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টের বাইরে আর কি নার্ভাস সিস্টেমটা, এই জন্য এটাকে বলা হয় অটোনমিক ও এক্সট্রিনসিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে। আচ্ছা। তাহলে ফার্স্ট অফ অল আসে হচ্ছে আমরা এন্টেরিক অর ইন্ট্রিনসিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, তো আগে বললাম যেটা হচ্ছে বডির, এটা জিআইটি হচ্ছে নিজস্ব নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেমের হচ্ছে দুইটা প্লেক্সাস আছে আর কি, প্লেক্সাস আছে আর কি। একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস বা হচ্ছে অরবাক্স প্লেক্সাস। আরেকটা প্লেক্সাসের নাম হচ্ছে দা সাবমিউকোসাল অর হচ্ছে মেসনাস প্লেক্সাস। ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে চিত্রে একটু দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ মাইন্ড, এটা হচ্ছে মাইন্ট্রি প্লেক্সাস। তো এই মাইন্ট্রি প্লেক্সাসটা তাকে হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের যে মাসকুলার লেয়ার ছিল, ওই লেয়ারে হচ্ছে দুইটা মাসলের লেয়ার ছিল। আউটার ছিল হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসলের লেয়ার, এবং ইনার ছিল হচ্ছে সার্কুলার মাসল লেয়ার। তো এই দুইটা মাসল লেয়ারের মাঝখানে যে নার্ভাস সিস্টেমটা থাকে বা যে প্লেক্সাস থাকে আর কি, সেটাকে বলা হয় মাইন্ট্রিক প্লেক্সাস। এবং আহ এই সাবমিউকোসাতে যে নার্ভুলার প্লেক্সাস থাকে আর কি, সেটাকে বলা হয় সাবমিউকোজাল প্লেক্সাস আর কি। তো এই দুইটা প্লেক্সাস মাইন্টারিক এবং হচ্ছে সাবমিউকোজাল, এই দুইটা প্লেক্সাসের সমন্বয় হচ্ছে আমাদের এন্টেরিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে গঠিত। ঠিক আছে। তো মায়াট্রিক যে প্লেক্সাস যেটা ছিল আর কি, তো এই প্লেক্সাসের কারণে হচ্ছে, বা এই প্লেক্সাসটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে মুভমেন্ট যেগুলো আছে আর কি, এটাকে কন্ট্রোল করে। ঠিক আছে। এরপরে সাবমিউকোসাল যে প্লেক্সাস ছিল, যেটা সাবমিউকোসাতে অবস্থিত ছিল, তো এই প্লেক্সাসের কারণে হচ্ছে কি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশন যেগুলো আছে এগুলো রেগুলেট হয়, এবং হচ্ছে সাথে সাথে এটা ব্লাড ফ্লোটাকে কিন্তু রেগুলেট করে আর কি। ঠিক আছে। ওকে। এরপরে আসে হচ্ছে অটোনমিক ওর এক্সটেন্সিভ নার্ভাস সিস্টেম আর কি। এটা আসলে কি?
তো অটোনমিকে তোমরা জানো যে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর কি, ঠিক আছে। তো সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে আমাদের জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলোকে ইনহিবিট করা আর কি, ঠিক আছে। আর প্যারাসিম্প্যাথেটিক কাজ হচ্ছে সিক্রেশন ঘটানো, বা হচ্ছে এটা সিক্রেটোমোটরিন ফাংশন আর কি, ঠিক আছে। তো এই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা দেয় হচ্ছে দুইটা নার্ভ, একটা হচ্ছে ভ্যাগাস নার্ভ আর একটা হচ্ছে পেলভিক নার্ভ আর কি, ঠিক আছে। ওকে, আমি একটু যদি দেখাই আর কি তোমাদের, ভ্যাগাস নার্ভে কতটুকু সাপ্লাই দেয় আর হচ্ছে পেলভিক নার্ভে কতটুকু সাপ্লাই দেয়। তো এখানে তারা কি লিখছে যে ফার্স্ট হাফ অফ লার্জ ইন্টেস্টাইন কে সাপ্লাই দেওয়া হচ্ছে ভেগাস নার্ভ, এবং ডিস্টাল হাফ অফ লার্জ ইন্টেস্টাইন থেকে শুরু করে এনাস কে সাপ্লাই দেওয়া হচ্ছে পেলভিক নার্ভ। আমরা যদি হচ্ছে চিত্রটা একটু দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তো তোমরা জানো যে এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, তো এই ট্রান্সভার্স কোলনকে হচ্ছে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। আহ, তো একটা হচ্ছে প্রক্সিমাল টু থার্ড, ধরো যে এতটুকু পর্যন্ত প্রক্সিমাল টু থার্ড এবং হচ্ছে ডিস্টাল ওয়ান থার্ড। তো সিকাম থেকে শুরু করে হচ্ছে এই প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত হচ্ছে আহ, এটাকে বলি হচ্ছে আমরা ফার্স্ট হাফ অফ লার্জ ইন্টেস্টাইন, এবং প্রক্সিমাল টু থার্ড এবং ডিস্টাল ওয়ান থার্ড যে জাংশন আর কি। তো এই জাংশন থেকে শুরু করে একদম এনাস পর্যন্ত যেটা আছে আর কি, এনাস পর্যন্ত যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে ডিস্টাল হাফ অফ লার্জ ইন্টেস্টাইন। তো এই ফার্স্ট হাফ অফ লার্জ ইন্টেস্টাইনে সাপ্লাই দেওয়া হচ্ছে ভেগাস নার্ভ, এবং ডিস্টাল হাফ অফ লার্জ ইন্টেস্টাইনে সাপ্লাই দেওয়া হচ্ছে পেলভিক নার্ভ, ঠিক আছে। ওকে, আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে আমরা তো নিউরাল কন্ট্রোল অলরেডি দেখছি, এখন দেখবো হচ্ছে হরমোনাল কন্ট্রোল আসলে কিভাবে হয় জিআইটি এর। তো এই হরমোনাল কন্ট্রোলের জন্য আসলে কতগুলো লোকাল হরমোন দেয়। তো তোমরা জানো যে হরমোন কি? হরমোন হচ্ছে কি এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় বা সেলস বা টিস্যু থেকে সিক্রেট হয় আর কি। তো তোমরা জানো যে হরমোন গুলো হচ্ছে গ্ল্যান্ড থেকে সিক্রেট হওয়ার পরে বা যেখান থেকে সিক্রেট হয় আর কি, এখান থেকে দূরবর্তী গিয়ে কাজ করে আর কি, ব্লাডের মাধ্যমে যায় গিয়ে কাজ করে আর কি। তো লোকাল হরমোন বলতে সেই হরমোন গুলাকে বোঝায় যেগুলো হচ্ছে যেখান থেকে তৈরি হয় বা প্রডিউস হয় আর কি, সেই এখানে আশেপাশে কাজ করে আর কি, ঠিক আছে। তো এই যে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড, মোটিলিন, এগুলো হচ্ছে সব লোকাল হরমোন, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে আমরা গ্যাস্ট্রিন আর কি, গ্যাস্ট্রিন কিভাবে হচ্ছে আমাদের জিআইটির ফাংশনকে কন্ট্রোল করে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে সোর্স এন্ড স্টিমুলাস আর কি, অর্থাৎ গ্যাস্ট্রিন কোথা থেকে রিলিজ হয় বা সিক্রেট হয়, এবং আহ, কিসের স্টিমুলাসের কারণে গ্যাস্ট্রিনটা সিক্রেট হয় একটু দেখি আর কি। তো এটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক এন্ট্রাম, ডিউডেনাম এবং জেজুনাম আছে, এই গ্যাস্ট্রিক এন্ট্রাম, ডিউডেনাম, জেজুনামের যে মিউকোসা লেয়ার আছে, এই মিউকোসা লেয়ারের একটা সেল আছে যেটার নাম হচ্ছে জি সেলস। তো এই জি সেলস থেকে কিন্তু হচ্ছে গ্যাস্ট্রিনটা সিক্রেট হয় আর কি, ঠিক আছে। তো এটা কখন সিক্রেট হবে? এটা হচ্ছে আমাদের স্টোমাকটা যখন ডিস্টেন্ডেড হবে আর কি, ঠিক আছে, ফুডের কারণে, তখন হচ্ছে এই গ্যাস্ট্রিনটা সিক্রেট হয়। আচ্ছা, তো এটার কাজ কি? এই গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে সিক্রেশন আর কি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সিক্রেশন। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে স্টিমুলেট করে। তারপরে গ্যাস্ট্রিকের যে মোটিলিটি, মানে স্টোমাকের যে মোটিলিটি যেটা আছে বা মুভমেন্ট যেটাকে বলতে পারো আর কি, তো এটাকে মেনটেন করে। এরপরে একটা বিষয় সেটা করে, সেটা হচ্ছে গ্রোথ অফ দ্য গ্যাস্ট্রিক মিউকোসা। গ্যাস্ট্রিক বা স্টোমাকের যে মিউকোসা লেয়ার আছে এটার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে আর কি। ওকে, এরপরে আসে হচ্ছে সিক্রেটিন আর কি। তো সিক্রেটিনটা হচ্ছে এস সেলস থেকে কি হয়, সিক্রেট হয় আর কি। কোন কোন জায়গায়? ডিউডিনামের এস সেলস থেকে, জেজুনামের এস সেলস থেকে, এবং হচ্ছে আইলেমের এস সেলস থেকে সিক্রেট হয় আর কি, মিউকোসা লেয়ার। তো এটা কখন সিক্রেট হয়? এটা সিক্রেট হয় হচ্ছে অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুসের রেসপন্সের কারণে, ঠিক আছে, মানে এটার রেসপন্সে, অর্থাৎ অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুসের কারণে হচ্ছে সিক্রেটিনটা সিক্রেট হয়। তো আমরা একটু আগে দেখছি যে আমাদের গ্যাস্ট্রিন যেটা আছে, তো গ্যাস্ট্রিনের কারণে কিন্তু এই সেলটা সিক্রেট হয়েছিল আর কি স্টোমাকে। তো এই স্টোমাকের এই সেলটা কি করে, স্টোমাকের যে ফুড যেগুলো ছিল আর কি, ওগুলোকে কাইমে কনভার্ট করে। তখন এই কাইমটা হয়ে যায় হচ্ছে অ্যাসিডিক কাইম আর কি। তো অ্যাসিডিক কাইমটা যখন হচ্ছে ডিউডেনামে আসে আর কি, ডিউডেনামে আসার পরে হচ্ছে এই অ্যাসিডিক কাইমের রেসপন্সে হচ্ছে এস সেলস থেকে ডিউডেনামের, ডিউডেনাম, জুডেনাম এবং আইলেমের এস সেলস থেকে হচ্ছে সিক্রেটিনটা রিলিজ হয় আর কি, বা সিক্রেট হয়। তো যেহেতু অ্যাসিডিক কাইম হচ্ছে স্টোমাক থেকে ডিউডিনামে আসলো বা ইন্টেস্টাইনে আসলো, আসার পরে তো এটাকে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে আমরা আমাদের বাইকার্বনেট রিলিজ হয় আর কি, ঠিক আছে। তো এই বাইকার্বনেট হচ্ছে দুই জায়গা থেকে রিলিজ হয়, একটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস জুসের মাধ্যমে। আর একটা হচ্ছে আমাদের বাইল জুস, বাইল যেটা আছে আর কি, গল ব্লাডার থেকে যে বাইলটা সিক্রেট হয় আর কি, ওই বাইলের মধ্যে কিন্তু বাইকার্বনেট থাকে। তো বাইলের বাইকার্বনেট এবং প্যানক্রিয়াটিক জুসের যে বাইকার্বনেট, এই বাইকার্বনেট দ্বারা হচ্ছে যে কাইমটা বা অ্যাসিডিক কাইমটা, যে অ্যাসিডিক কাইমটা হচ্ছে স্টোমাক থেকে ডিউডেনামে আসলো, ওইটাকে হচ্ছে তারা নিউট্রালাইজ করে আর কি, ঠিক আছে। এবং আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সেটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বা এসিএল এর যে সিক্রেশন যেটা আছে এটাকে ইনহিবিট করে, ঠিক আছে। ওকে, তো এরপরে আসে হচ্ছে কোলেসিস্টোকাইনিন আর কি। তো এই যে কোলেসিস্টোকাইনিন, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, জেজুনাম এবং আইলেমের আইসাস থেকে আর কি সিক্রেট হয়। তো এটা সিক্রেট হওয়ার স্টিমুলাস হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এবং যখন অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ
আহ, যখন ফ্যাটি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড থাকবে আর কি, বা আসবে ডিউটেনাম, জুলিনাম এবং আইলেমে, তখন আই সেলস থেকে হচ্ছে এই কোলেসিস্টোকাইনিনটা সিক্রেট হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটার কাজ কি কি? এটার কাজ হচ্ছে এটি স্টিমুলেট করে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিক্রেশন রিচ ইন এনজাইম আর কি, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করে, যেটার মধ্যে কি আছে, এনজাইম আছে আর কি। এরপরে এটা মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে গল ব্লাডারে কন্ট্রাকশন করে বাইল সিক্রেট করার জন্য, এবং গ্রোথ অফ এক্সোক্রিন প্যানক্রিয়াস। তোমরা জানো যে প্যানক্রিয়াসের দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে এন্ডোক্রিন ফাংশন আর একটা হচ্ছে এক্সোক্রিন ফাংশন। তো এন্ডোক্রিন ফাংশন মানে কি, প্যানক্রিয়াস বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করাকে, যেটাকে আমরা এন্ডোক্রিন ফাংশনের আওতাভুক্ত করি। এবং এক্সোক্রাইন ফাংশন মানে হচ্ছে প্যানক্রিয়াস থেকে এনজাইম গুলো যে সিক্রেট হয় আর কি, এটাকে আমরা এক্সোক্রাইন ফাংশন বলে থাকি আর কি, ঠিক আছে। তো এটার ডেভেলপমেন্ট বা হচ্ছে গ্রোথে কাজ করে। এবং আরেকটা জিনিসকে ইনহিবিট করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং আর কি, অর্থাৎ স্টোমাকের যে এমটিং যেটা আছে এটাকে ইনহিবিট করে। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আর কি। তো এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডটা হচ্ছে কেসেলস থেকে সিক্রেট হয় আর কি। কোন কোন জায়গায়, ডিউটেনাম এবং জেজুনামের যে কেসেল আছে, অর্থাৎ ডিউটেনাম এবং জেজুনামের ওয়ালের যে মিউকোসা লেয়ার আছে, এই মিউকোসা লেয়ারের যে কেসেল আছে, এই কেসেলস থেকে কিন্তু এই গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, বা এটাকে সংক্ষেপে আমরা জিআইবি বলতে পারি, এটা সিক্রেট হয় আর কি। তো এটা কখন সিক্রেট হয়? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যখন আসে ডিউটেনাম এবং জেজুনামে, তখন এটা সিক্রেট হয় আর কি। আচ্ছা, তো এটার ফাংশন কি কি? এটা হচ্ছে, মনে রাখবা, এটা হচ্ছে স্টিমুলেট করে ইনসুলিনের যে রিলিজ আছে, এটাকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজকে। এবং যেহেতু নামের মধ্যে হচ্ছে ইনহিবিটরি কথাটা আছে, তাহলে মনে রাখবা যে এইটা ইনহিবিট করে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডের সিক্রেশনকে আর কি, ঠিক আছে। গ্যাস্ট্রিক অ্যাসিড যাতে সিক্রেশন না হইতে পারে, এটাকে ইনহিবিট করে। আর এটা একটা কাজকে স্লো করে দেয়, সেটা হচ্ছে স্টোমাকের যে এমটিং যে, এটাকে স্লো করে দেয়। ওকে, তো হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডের কাজ। এবং আরেকটা হচ্ছে মোটিলিন। তো মোটিলিন হচ্ছে এমতে মোটিলিন, এম তো হচ্ছে এমসেল আর কি, তাহলে এই মোটিলিনটা হচ্ছে এমসেল থেকে রিলিজ হয়। এটা এমসেল থেকে ডিউটেনামের জুডিনামের যে এমসেল আছে, এটা থেকে রিলিজ হয়। এটা কখন রিলিজ হয়? ফাস্টিং এর সময় আর কি, ঠিক আছে। তাহলে এটার স্টিমুলাস হচ্ছে ফাস্টিং। তো এটার কাজ যেহেতু মোটিলিন, তো নামের মধ্যেই আছে এটার কাজ, যে এটা কি করে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে মোটিলিটি যেটা আছে বা মুভমেন্ট যেটা আছে, এটাকে সে স্টিমুলেট করে, ঠিক আছে। আচ্ছা, তো যদি পরীক্ষাতে এক্সামে আসে আর কি, কোশ্চেনটা খুবই কমন, যে এটা ভাইভাতেও ধরা হয় এবং হচ্ছে রিটেনে খুবই কমন একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে নেম দ্য লোকাল হরমোনস অফ জিআইটি উইথ দেয়ার ফাংশন। সো লোকাল হরমোন সম্পর্কে আমরা অলরেডি জেনে আসছি, এখন এগুলা একটু চার্ট আকারে দেওয়া হয়েছে আর কি। তো আগে যেগুলা পড়ছি, এগুলো এখানে চার্ট আকারে দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট আইটেমের পড়াশোনা। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে ফার্দার, তাহলে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশন আস্ক করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।